মধুকল্পিতা চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একবার। দেখুন, আজকে আমি যে জায়গাতে রয়েছি না, সেই জায়গা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। বিস্তর অভিযোগটা কাকে নিয়ে রয়েছে? রয়েছে বিধায়ককে নিয়ে। বিধায়কের নাকি নাগালটাই পাওয়া যায় না। কিন্তু কেন পাওয়া যায় না বলুন তো? সাধারণ মানুষের দ্বারা নির্বাচিতই তো তিনি। তার তো উচিত যে সাধারণ মানুষের কখন প্রয়োজন কখন অপ্রয়োজন তার পাশে থাকা, কিন্তু কেন পাওয়া যায় না? ভাবছেন কোথায় এসেছি? আজকে আমি এসেছি খুব সুন্দর একটা জায়গা, উত্তরপাড়া। কিন্তু সুন্দর জায়গা হলে হবে কি, এখানকার মানুষের বিস্তর অভিযোগের একেবারে পাহাড়। মূল কেন্দ্র সে যে বললাম বিধায়ক নিয়ে, কিন্তু কেন হবে সেটা নিয়ে আজকে রক ফাইট। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন, কর্মী সমর্থকেরা। একদিকে বিজেপি রয়েছে, অপরদিকে শাসক দল তৃণমূল রয়েছে। আমি তাদের থেকেই শুরু করব। দেখুন, এখানে যখন আসি, যখন সাধারণ মানুষের সাথে কথা বলা হয়, একটা অভিযোগ না শোনা যায়, কেন বারবার এখানে বিধায়ককে দেখতে পাওয়া যায় না? বিধায়কের সমস্যাটা কোথায়? এলাকায় কেন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না বলুন তো? এটা আমার কথা না, এটা সাধারণ মানুষের অভিযোগ। পশ্চিমবঙ্গে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দেয়। ওসব কারুর কিছু পরোয়া করে না। এখানে কোনো মানুষের, ধরে নিলাম বিধায়ককে দেখতে পাওয়া যায় না, এই যে সরকারি এতগুলো প্রকল্পের সুবিধা মানুষ পায়, তাতে তাদের কোনো অসুবিধা হয়? একটা মানুষ বলেছে? বলতে পারবে না। শাসক দলের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিল এলাকায় নাকি যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলো নাকি একদম পারফেক্ট, একদম সবকিছু পাওয়া যায়, সেগুলো নিয়ে নাকি কোনো অভিযোগই উঠছে না। দেখুন, বিধায়ককে 5 বছর দেখা না গেলেও প্রাক্তন বিধায়ককে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মমতা ব্যানার্জি যে সিম্বলটাকে দিয়েছিলেন, যার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিচ্ছেন, আর এই অভিযোগ শুধু জনগণের না, এই উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটির একজন চেয়ারম্যান, একজন কাউন্সিলর, সে প্রকাশ্যে বলেছে যে আমাদের কাজ করাতে অন্য বিধায়কের কাছে যেতে। এবারও সেরকম হবে। অভিযোগটা করছেন, দেখুন অভিযোগের কতটা সত্যতা আছে আমার জানা নেই, তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিধায়ক সময় দেন। আমরা জানি তিনি অভিনয় জগতের লোক। না, 5 বছরে ওনাকে আমরা খুব কমই উত্তরপাড়া বিধানসভা মানুষের কথা ভাবতে বা বলতে দেখেছি। আমরা কখনো ওনাকে ফেসবুকে হানিমুন করতে দেখেছি, কখনো মিডিয়াকে অপমান করে নিজের অনুষ্ঠানে ঢুকতে যেতে বারণ, আমরা মিডিয়াতে ওনাকে খুঁজে পেয়েছি সেখানে। কিন্তু আমরা উত্তরপাড়া বিধানসভায় যে রাস্তা, অভিযোগগুলো তো মারাত্মক অভিযোগ। এই অভিযোগগুলোর কি উত্তর হবে? দেখুন, এগুলো তো ওনার ব্যক্তিগত লাইফ। আজকে এই সময় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে, এই 2026 সালে এসে আপনাদের কি মনে হয় মহিলারা একদম নিরাপদ রয়েছে আপনার এলাকায়? একদমই না, একদমই কেন নিরাপদ নয় কেন? মানে এমনি আমাদের মানে স্থানীয় এলাকাতেই আমরা নিরাপদ নয় রাত্রিবেলায়। হ্যাঁ, যে অভিযোগটা করছে এটা কিছু উত্তরটা দিতে পারবেন? ওনারা বলছেন যে স্থানীয় এলাকাতেই এই নিরাপদ নয়। অভিযোগের কোনো ভিত্তিহীন অভিযোগ।